এই হচ্ছে সেই ব্যক্তি, বাংলার নবাবের বংশধর রেজা আলী মির্জা। অধিকাংশ মানুষই তাকে চিনে ছোটে নবাব বলে। গুগলে, ইউটিউবে ছোটে নবাব বলে সার্চ করলে তার অনেক ভিডিও এবং তার সম্পর্কে বিস্তারিত ভিডিও পাওয়া যায়। এই যে কালো ড্রেস পরে মাতম করতে করতে আসছে, এরাই হচ্ছে নবাবের বংশধর, নবাবের পূর্বপুরুষ। তারাই কিভাবে শান্তশিষ্টভাবে মহরম পালন করছে সেটাই দেখাবো। কিভাবে তারা নবাবের বংশধররা আজকে মহরম পালন করে সেটাই দেখাবো। কোনো রকম ঢোল বাজনা কিছু নেই, মাতমের সহিত। এরা সকলেই ইরাক ইরান থেকে এসছে। এরা কালো ড্রেস পরে আছে। এরা শিয়া সম্প্রদায় থেকে বিলং করে, তার জন্য এরা কালো ড্রেস পরেই মাতম করে। এই জায়গাটি প্রত্যেকেই চিনে। এটা হচ্ছে হাজারদুয়ারি। হাজারদুয়ারির ভিতরে তারা ঢুকে গেল মাতম করতে করতে। অত্যন্ত দুঃখের সহিত তারা হাসান হোসেনের যে আত্মবলিদান দিয়েছিল, তারা শহীদ হয়েছিল, সেটাকে মনে করে তারা দুঃখের সহিত ঢুকে পড়ল। এই হাত তুলে মাতম করছে, এটাই হচ্ছে ছোট নবাব। প্রত্যেকে মাতম করতে করতে মদিনা মসজিদে ঢুকে পড়লো। নবাবের বংশধরদের সঙ্গে কথা বলে আমি একটা জিনিস বুঝতে পারলাম। এটাকে আগে ভাবতাম যে কাবা শরীফের মাটি আছে, কিন্তু তা না, এইখানে কারবালার মাটি আছে। তার জন্য তারা যে হাসান হোসেনের যে পতাকা, যে লিসান বা এই পতাকা বলে, সেই পতাকাটাকে, সে কারবালের মাটিকে চুম্বন করাচ্ছে, সেখানে নিয়ে আসছে। এবার গিয়ে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো। আমি ভাবতেই পারিনি আমি নবাবের বংশধররা কীভাবে মাতম করে সেটা আমি দেখতে পাবো। আমি এই ছোটো নবাবকে আগে থেকে চিনতাম। যখন তাকে দেখে ফেললাম তখন এটা তো ভাবলাম যে এটা নবাবের বংশধররাই মাতম করতে করতে আসছে। তখন আমি তাদের পিছন ছাড়লাম না এবং আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম নবাবের বংশধররা কীভাবে মাতম করে। তো একটা ভিডিওতে সব কিছু দেখানো যায় না, তো আরও ভিডিও আছে, সেটা পরবর্তী ভিডিওতে দেখাবো। আমার এইরকম জানার জন্য আমার সঙ্গে যুক্ত থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অজানা ইতিহাস, মুর্শিদাবাদের ইতিহাস জানার জন্য আমার সঙ্গে যুক্ত থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, ফলো, কমেন্ট করে দেবেন, শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। এবার ইমামবাড়ার ভিতরে কেমন হয় সেটা দেখাবো।